জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে খবর দেব। একদিকে আমরা যেখানে গরমে অস্বস্তির মধ্যে রয়েছি, সেখানে জলপাইগুড়িতে ঝড়ের দাপটে দুজনের প্রাণ গিয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। জলপাইগুড়িতে কালবৈশাখীর দাপটে প্রাণহানি, মৃত দুই, জখম কয়েকজন, ভর্তি হাসপাতালে। আলিপুরদুয়ারেও ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়েছে কয়েকটি বাড়ি। আর কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা বাড়বে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একেবারে জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে দুজনের ঝড়ের দাপটে, গাছের নিচে পড়ে মৃত্যু। দুজনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে আজকে ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে বেশ খানিকটা এলাকা, আর গাছ পড়ে গিয়েছে এক জায়গায় জলপাইগুড়ির, আর গাছের নিচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। একদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, হাঁসফাঁস অবস্থা, অপরদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে ঝড়ের দাপট, কালবৈশাখীর দাপটে প্রাণ গিয়েছে জলপাইগুড়িতে দুজনের। একটা গাছের নিচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছু গাড়ি ঘোড়া সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রদ্যুৎ, কি অবস্থা, প্রাণহানি কিভাবে হলো, কি জানাচ্ছে প্রশাসন? জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে আমরা রয়েছি। এই মুহূর্তে ময়নাগুড়ি এবং জলপাইগুড়িতে এই দুটো ব্লকে যে কালবৈশাখী ঝড়ের দাপট, এই ঝড়ে কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে বহু বাড়ি এবং বিভিন্ন যান নষ্ট হয়েছে। শুধু তাই না, এখন পর্যন্ত এই মুহূর্তে ময়নাগুড়ি সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আহত ব্যক্তিরা এই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে, যেটা জলপাইগুড়ি এবং রাজগঞ্জের বিধায়ক যিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি ইতিমধ্যে পৌঁছেছেন। শুধু তাই না, জলপাইগুড়ি যিনি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমাররা, তিনিও জলপাইগুড়ি হাসপাতালে এসছেন। এবং এই যে মানুষগুলো যারা 50 জনের ওপরে কিন্তু আহত, এই মুহূর্তে আমরা জানতে পারছি যে কিভাবে আহত হলেন। নাকি গাছের নিচে কোনোভাবে আশ্রয় নিয়েছিলেন, নাকি কি হয়েছিল? কেউ ঘরের ভেতরে ছিল, কেউ গাছের নিচে আশ্রয় নিয়েছে, কোনো দোকানের নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু এতটাই ঘূর্ণিঝড় এবং ঝড়ের দাপট, সেই দাপটে কিন্তু পুরো তছনছ হয়ে গেছে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকায়। সেই কারণে কিন্তু এই মুহূর্তে যে খবর হাসপাতাল সূত্রে এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যারা রয়েছেন, রাজগঞ্জের বিধায়ক এবং জলপাইগুড়ির বিধায়ক, তারা কিন্তু জানাচ্ছেন মৃতের সংখ্যা বেড়ে 4 জন। শুধু তাই না, একজন এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা এসেই চলেছেন এবং প্রচুর মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সহ বিভিন্ন মানুষ এখানে কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। স্থানীয়রা এসেছেন এবং হাসপাতালে কিন্তু বহু মানুষ ভিড় করেছেন। এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে অনেককে, এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। কজনের মৃত্যু হয়েছে, প্রশাসন কি বলছে? দুজনের বেশি? দেখো, এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আমরা পেলাম, আমাদের কাছে যে বক্তব্য এসে পৌঁছেছে সাথে কিন্তু 4 জন মারা গেছে এমনটাই জানা যাচ্ছে ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি এই দুটো ব্লক মিলে। এই মুহূর্তে কিন্তু আহতরা যারা আসছেন এবং বিভিন্ন নেতৃত্বরা 4 জন মারা গেছে, সেই খবর কিন্তু বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে হাসপাতাল সূত্রে আমরা কিন্তু খবর পাচ্ছি। এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু আহতরা চিকিৎসাধীন। প্রদ্যুৎ, এরা কি গাছের নিচে কোনোভাবে ছিল, কি হয়েছিল? কেউ ঘরের মধ্যে ছিল, কেউ গাছের নিচে আশ্রয় নিয়েছে, কেউ দোকানের নিচে শেডে, বিভিন্ন জায়গায় এই ঝড়ের সময় কিন্তু আশ্রয় নিয়েছে এবং ঝড়ের দাপট গাছ পড়ে বাড়ির ঘরের মধ্যে পড়েছে। শুধু তাই না, বিভিন্ন গাছ উপরে যারা গাছের নিচে আশ্রয় নিয়েছে, সেই গাছের তলায় কিন্তু চাপা পড়েছে। এইভাবে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এর পাশাপাশি আলিপুরদুয়ারেও লন্ডভন্ড অবস্থা ঝড়ের জেরে। আমাদের সঙ্গে তপন দেব আমাদের প্রতিনিধি আছেন। কি অবস্থা তপন আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু কিছুক্ষণে ঝড় বৃষ্টিতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং কুমারগ্রাম ব্লকে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। 1 নম্বর ব্লক এবং কুমারগ্রামে কিন্তু বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ক্যাজুয়ালিটির এখনো পর্যন্ত কোনো খবর নাই, কিন্তু বহু মানুষের বাড়ি ভেঙে পড়েছে, গাছপালা ভেঙে পড়েছে, রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে গিয়ে বিদ্যুতের তার খুঁটি সমস্ত পড়ে রয়েছে। এর সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি হওয়াতে কুমারগ্রাম ব্লকে কিন্তু বহু বাড়ির চাল কিন্তু ফুটো হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে এই এলাকায়।
সার্বিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রশাসনের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার না হলে প্রচুর দুটি ব্লকে, বিশেষত 1 নম্বর ব্লক এবং কুমারগ্রাম ব্লকে কিন্তু ক্ষতির পরিমাণ ব্যাপক হয়ে গেছে কিছুক্ষণে ঝড় বৃষ্টির ফলে। ধন্যবাদ তপনদেব। আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ারের অবস্থাও জানাচ্ছিলেন, সেখানে কোনো রকম ক্যাজুয়ালিটির খবর পাওয়া না গেলেও ক্ষতি হয়েছে, মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে, ঘরবাড়ির ওপরে গাছ পড়ে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এমন ছবিও আসছে। আর জলপাইগুড়িতে একই রকম অবস্থা, কালবৈশাখীর দাপটে প্রাণহানি হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে, জখম হাসপাতালে ভর্তি। আলিপুরদুয়ারেও একই অবস্থা, লণ্ডভণ্ড কয়েকটি বাড়ি। কাল থেকে কলকাতা সহ দক্ষিণে আরও তাপমাত্রাও বাড়বে সে পূর্বাভাসও রয়েছে। বাড়ির অবস্থা খুবই শেষ, বাড়ির অবস্থা কোনো নাই, টিন সব উড়ে গেছে এবং এইখানে 8 ঘন্টা ইঞ্জেকশন গেছে। হ্যাঁ, সব চারি বেড়া সব নষ্ট হয়ে গেছে। আমার যেটা তো ভাইয়ের একটা প্লাঙ্কিন উড়ে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আধা ঘন্টা মতো এই জায়গাটার মধ্যে ওজন করতেছে। এই এলাকা কতজনের ক্ষতি হয়েছে এরকম? প্রচুর, এইখানে বহু আমাদের শুনেন, আমাদের পাড়া আমাদের এই যে গ্রামটা অর্ধেকটা চলে গেছে। অর্ধেকটা মানে কি, ওই যে কামারি বাড়িটা ওইটা একটু আছে, তাছাড়া এদিকে ওদিকে শেষ হয়ে গেছে। একদম লন্ডভন্ড। এখন লন্ডভন্ড। আহত লোকের সংখ্যা সংখ্যা কিছু হয়েছে। 35-40 জন তো নিয়ে গেছে আনুমানিক ধরে 60-এর উপরে। কালবৈশাখীতে প্রচণ্ড ঝড়ের প্রকোপে বাড়িঘরের টিন এবং আহত হয়েছে অনেকে, এটা তো শুনছি। এই যে এখানকার অবস্থা দেখছেন কি হয়ে আছে আমাদের কলেজে। আমাদের বাড়ির মোটামুটি ধরে রাখেন আমার শ্বশুর বাড়ি, আমাদের কিছু নেই, চাল চুল কিছু নেই, টিন চাল সব উড়ে ছুড়ে চলে গেছে। হঠাৎ করে ঝড় আসছে, ঘর বাড়ি সব ভেঙে গাড়ির মধ্যে পড়ে টরে, এদিকে বাথরুম পায়খানা ক্যাম্পের সব ভেঙে চলে এসেছে। কিসের ক্যাম্প এটা? এটা এসএসবি ক্যাম্প, ইলেকশন ডিউটির জন্য। সেন্টার ফোর্স? হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সে। যে হট করে ঝড় আসছে, ঘর ওখান থেকে উড়ে এসে গাড়ির উপর পড়ছে, গাড়িতে এই অবস্থা। স্থানীয় মানুষজন তাদের বক্তব্য আপনারা শুনলেন যে কিভাবে আচমকা ঝড় আসে এবং বাড়ি ঘর সেগুলো পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। তার অধিকাংশটাই গাছ পড়ার কারণে হয়েছে। আর ইলেকশনের জন্য যে ক্যাম্প হয়েছিল সেটাও পুরো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন তারা এখন তদারকি করছেন। বিডিওর তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও আপনাদের শোনাবো। প্রাকৃতিক দুর্যোগ এটা, আমরা আমাদের টিম কাজ করছে, আমি নিজে ফিল্ডে ঘুরছি, যেটুকু আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে। ক্ষয়ক্ষতি হয়েছে মানে কি? মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি। আর মৃত্যুর কোনো খবর রয়েছে? হ্যাঁ, 2 জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দুর্যোগের পরে টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন, নিয়মিত কথা হচ্ছে। প্রশাসন তার যে কাজ সেই কাজ করছে সে কথা তিনি জানিয়েছেন। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে বিডিওর তরফ থেকেও যেটা বলা হয়েছে, সমস্ত কাজ প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় তা করা হচ্ছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লণ্ডভণ্ড অবস্থা, পুরো গাড়ি নিচে ছিল গাছের, সে গাড়িও পুরো চাপা পড়ে গিয়েছে, দুজনের প্রাণহানি হয়েছে। অপরদিকে জলপাইগুড়িতে যখন প্রাণহানির ঘটনা ঘটেছে, আলিপুরদুয়ারেও আমরা দেখছি একেবারে বিধ্বস্ত মানুষজন, কারণ তাদের বাড়ি ঘর পুরো গাছে চাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে। টিনের বাড়ি অধিকাংশই তাদের এই অবস্থা। আর ইলেকশনের ডিউটির জন্য যে ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পের ওপরেও গাছ পড়েছে, একেবারে লণ্ডভণ্ড অবস্থা হয়ে আছে ঝড়ের দাপটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক জানিয়েছেন একদিকে, অপরদিকে প্রশাসন যে সর্বতোভাবে কাজ করছে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের যাতে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যায় এবং যাবতীয় যা ব্যবস্থাপনা করা যায় ত্রাণের, তার জন্য প্রশাসন কাজ করছে এই কথা তিনি জানিয়েছেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। অয়ন, একটু জানতে চাইবো, একদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে দুজনের প্রাণ গিয়েছে এই ঝড়ের দাপটে, আলিপুরদুয়ার একেবারে লণ্ডভণ্ড অবস্থা, মুখ্যমন্ত্রী নিজেও পোস্ট করেছেন শোক জানিয়ে এবং প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে। তো সামগ্রিকভাবে কি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তরবঙ্গের জন্যও? হ্যাঁ, প্রথমে বলে রাখি যে দক্ষিণ এবং উত্তরবঙ্গে
একই সঙ্গে সকালে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে এক পশলা দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত বেশি অনুকূল থাকাতে উত্তরবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই দমকা হাওয়া বা কালবৈশাখী তার সঙ্গে বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো কোনো জেলা যেখানে আর কয়েক ঘন্টার মধ্যে অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে এই দমকা হাওয়া বা ঝড় বৃষ্টি, তার মধ্যে রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলা। কলকাতার ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত কলকাতার যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার উপগ্রহ চিত্র তা কিন্তু একেবারেই বৃষ্টি হওয়ার মতো অনুকূল নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।